এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। কথা বলুন। কত বড় রেঞ্জার আছে ঠিক আছে। আপনারা ভাবতে হবে না যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আমি ডিউটি করছি বলে তুলে নেবেন। আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি নাইট আপনিই বলেছেন। কে নাইট ডিউটি করতে বলেছে? আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন। মাননীয় মন্ত্রী, কারামন্ত্রী বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো। মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তার তীব্র 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 নিন্দা আমরা করছি। পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। সিপিএম জমানায় এই কাজ বারবার ঘটেছে। পূর্ব মেদিনীপুরের পার্টি লাইন যেটা, সেই ভাষাতেই অখিলগিরি কথা বলেছে। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। যিনি একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। এটা না হলে অস্বাভাবিক ছিল। পুরো বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বেআইনিভাবে কিছু মানুষকে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে। তাদের জন্য কিছু কিছু জায়গা পাইয়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই তাদের উচ্ছেদ করতে গেলে সেখানে দলের অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হবে। সেই কারণে তিনি গিয়েছেন। আর তৃণমূল তো এ ভাষাই কথা বলে। ঘটনাচক্রে সেটা ক্যামেরা বন্দী হয়েছে।